নীলষষ্ঠীর দিন খুব তাড়াতাড়ি করে সকালবেলায় কাজকর্ম সেরে বাড়িতে মহাদেবের পুজো করে মহাদেবের মাথায় জল ঢেলে চলে গেছিলাম মন্দিরে পুজো দিতে। আর সেখানে ছিল কিন্তু আমার বেস্টিও। অ্যাকচুয়ালি যেই মন্দিরে পুজো দিতে এসেছি এই মন্দিরটা কিন্তু আমার এই বন্ধুর বাড়ির কাছেই, তাই প্ল্যান করেছিলাম যে মন্দিরে পুজো দেওয়াও হবে, বন্ধুর সাথে সময়ও কাটানো যাবে। তো একসাথে কিছুটা সময় কাটিয়ে মহাদেবকে পুজো দিয়ে মহাদেবের মাথায় জল ঢেলে নীলষষ্ঠীটা একসঙ্গে পালন করব। তো প্ল্যান মতোই কাজ করেছি। চলো এবার মন্দিরে যাই, সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর এখন বাজে প্রায় 1টা। হ্যাঁ, এই তো আমরা মন্দিরে, এই তো বাড়ি এখানে, আর এই তো বাড়ির নিচেই মন্দির, চলে এসেছি। এই যে মন্দির, এই হচ্ছে মন্দির। তো ভেবেছিলাম মন্দিরে এই সব দিনগুলোতে যেমন ভিড় থাকে সেরকম ভিড় থাকবে, কিন্তু না, মন্দিরে একদমই ভিড় ছিল না। তাই খুব শান্তি মনে কিন্তু পুজোটা করতে পেরেছিলাম মন্দিরে এসে। ধূপ আর মোমবাতি নিতে ভুলে গেছিলাম, নিয়ে এলাম ধূপ আর মোমবাতি, তারপর চলে এলাম ঘণ্টা বাজিয়ে একদম মহাদেবকে দর্শন করতে। সারা বছর ধরে তো আমরা অনেক রকমই ব্রত পালন করে থাকি, শিব ঠাকুরের ব্রতও অনেক রকমের হয়, কিন্তু এই নীলষষ্ঠী কিন্তু মেনলি পালন করা হয় সন্তানের মঙ্গল কামনায়। আর এই ব্রত উদযাপন করার সময় এলেই আমার মনে পড়ে যায় ছোট্টবেলা, যখন একটা বয়স ছিল কোনো কিছুই বুঝতাম না, শুধুমাত্র মায়ের সাথে ব্রত করলে অনেক ভালো মন্দ কিছু খেতে পাবো, মানে রুটিনের বাইরে গিয়ে। তো সেটার জন্যই কিন্তু আমি মায়ের সঙ্গে সমস্ত কিন্তু ব্রতগুলো পালন করতাম। মা যতই বারণ করুক কিছুতেই শুনতাম না। তো একে একে আমরা পুজো করে নিলাম। প্রথমে আমার বন্ধুকে বললাম তুই কর। পুরোহিত মশাই আমাদেরকে বললেন তোমরা তোমাদের নিজেদের মতো করেই এই পুজোটা করো, পুরোহিতের পুজো এই দিনে লাগবে না, তোমরা যা সামগ্রী এনেছো সেসব দিয়ে নিবেদন করো মহাদেবকে, আর তোমরা নিজেদের মতো করে পুজো করো। তো সেই মতোই আমরা পুরোহিতের কথা মতো আমরা নিজেদের মতো করে পুজো করলাম। ধূপ দ্বীপ জ্বালিয়ে, বেলপাতা দিয়ে, মালা পরিয়ে, ফল মিষ্টান্ন একে একে অর্পণ করলাম। তারপরে দুধ, গঙ্গা জল, চন্দন, মধু, ঘি মিশিয়ে সব নিয়ে গেছিলাম জল মহাদেবের মাথায় ঢেলে শান্তি মনে। যেহেতু একদম মন্দিরে ভিড় ছিল না, সময় নিয়ে সময় ধরে আমরা কিন্তু মহাদেবের পুজো করতে পেরেছিলাম, আর মনটা ছিল সেই জন্য ভীষণ খুশি। আর আমি যখন বাড়িতে পুজো সেরে সকালবেলায় এসেছি সেই সময় কিন্তু আমি শিবের যে অষ্টোত্তরের শতনাম হয় সেই বই পড়েছি, আর আপদোদ্ধারস্তোত্রম বলেও আমার কাছে একটা বই আছে, যেটা আমি অনেক সময়ই পড়ে থাকি, মানে ব্রত উদযাপন করার দিনও পড়ি, বা আমার যখন মন ভালো থাকে না, মন অশান্ত থাকে কোনো কারণে, তখনও কিন্তু আপদোদ্ধারস্তোত্রম বলে বইটা পড়লে আমার মনে খুব শান্তি আসে। তো তোমরা যদি পড়ে থাকো বা যারা পড়োনি তারা কিন্তু এই বইটা পড়ে একবার দেখতে পারো, মনে কিন্তু খুব শান্তি আসে, অন্তত আমার তো আসেই। তো যাই হোক, খারাপ কিছু হবে না, ভালো তো হবেই। তো চলো মহাদেবের কাছে প্রার্থনা করে মন ভরে মহাদেবকে ডেকে আজকে কিন্তু দিনটা খুব ভালোই কেটেছে। আর তোমাদেরও আশা করি দিনটা খুব ভালো কেটেছে। ভগবান সবার মঙ্গল করুন, মহাদেব সবাইকে ভালো রাখুক। চলো এবার বাড়ি যেতে হবে, বাড়ি না অ্যাকচুয়ালি বন্ধুর সঙ্গে এবার মি টাইম। সবাই ভালো থেকো, দেখা হবে আবার পরে, টাটা।